এটা হচ্ছে ওয়াখির কাতার একটি জায়গা, মরুভূমি অঞ্চলে এখানে নগর গড়ে উঠতেছে। এটা নতুন একটা মসজিদ হচ্ছে, আর হচ্ছে গাড়ি। আল্লাহর রহমতে আমি চালাই, তো এখানে আসছি এই জায়গায় বেড়াতে। তো যে এটা হচ্ছে জিএমসি গাড়ি, খুবই শক্তিশালী একটি গাড়ি। তো এই গাড়িটি কীভাবে চালাতে হয় টুকিটাকি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যারা নতুন তারা দেখে কোনো ফায়দা নেই, যারা নতুন ড্রাইভিং শিখেছেন কিন্তু দামি গাড়ি চালাতে ভয় পান, তাদের জন্য এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই গাড়িটা মানে আপনি যদি অটো গিয়ার ড্রাইভার হয়ে থাকেন, তাহলে আপনার যখনই দামি গাড়ি চালানোর চিন্তা ব্রেনে আসবে, তখন আপনি সর্বপ্রথম ওই দামি গাড়ি চালানোর পূর্বে ইউটিউবের মধ্যে ভিডিও দেখে নেবেন কীভাবে চালাতে হয়। একটু ধারণা নিয়ে থাকলে ভালো। হঠাৎ করে বসে একটা গাড়ি চালানো একটা আসলে ঝামেলার বিষয়, যে কোনো সময় যে কোনো জিনিস হয়ে যেতে পারে। সিস্টেম যদিও একই থাকে, তারপর একটা ধারণা নিয়ে গাড়ি চালানো সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। এবং প্রথমে আপনাকে ইউটিউব থেকে যেই মডেলের গাড়িটা চালাবেন ওটার নাম দিয়ে, যেমন জিএমসি গাড়ি লিখবেন, যে হাউ টু ড্রাইভ জিএমসি কার। ইউটিউবের মধ্যে বাংলা হিন্দি ভাষায় দিয়ে দিবেন, চলে আসবে। তারপরে আপনার পরিচিত যদি কোনো ড্রাইভার থাকে, পুরাতন ড্রাইভার যে সব ধরনের গাড়ি চালাইছে, তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন। নতুন দামি গাড়ির মধ্যে বসেই তাদেরকে বলবেন যে ভাই এটা কীভাবে করতে হয়, যেমন ইমার্জেন্সি লাইটের বাটনটা কোথায় যদি না পান, তারপরে পিছনের ডেক কীভাবে খুলতে হয়, তারপরে আপনার হ্যান্ড ব্রেক কোথায়, গিয়ার লিভার কোথায়, এগুলি আপনি নিজে দেখবেন। অর্থাৎ সব কিছু দেখবেন, যেটা বুঝবেন না সেটার জন্য পুরাতন যে ড্রাইভার রয়েছে তাকে ফোন দিবেন। আর ইউটিউবের মধ্যে তো সব কিছু পাওয়া যায় না, হয়তো কিছু পাবেন, কিছু পাওয়া যাবে না। এ হলো মোটামুটি একটা আইডিয়া থাকলে দামি গাড়ি চালাতে সুবিধা হবে। এটা হলো জিএমসি গাড়ির রিমোট, ঠিক আছে। আপনার যে সমস্ত দামি গাড়ি রয়েছে, যে গাড়িগুলো নাকি 20 টাকার উপরে, গাড়ি চালানোর পূর্বে অবশ্যই আপনাকে 5-10 মিনিট গাড়িটা ভালোভাবে দেখে নিতে হবে। কারণ দামি গাড়িগুলা আপনার সম্পূর্ণ সব বাটনের সুইচের মাধ্যমে হয়ে থাকে। আপনার যে কম দামি অটো গিয়ার বা ম্যানুয়াল গাড়ি চালাইতে হয়, ওইটা ম্যানুয়ালি সব কিছু হয়, বাটন কমই থাকে। আর দামি গাড়িগুলো সব কিছুই মোটরের সাহায্যে সব হয়ে থাকে। যেমন সিটটা সামনে নেবেন, সুইচ চাপ দা ধরবেন, সিট অটোমেটিক সামনে চলে যাবে। আর কম দামি গাড়ির মধ্যে রডের মধ্যে টান দিয়ে নিতে হয়। তারপরে আপনার নুকিং গ্লাস আপনার দামি গাড়ির মধ্যে, ওইটাও বাটনের মাধ্যমে। এখন যদিও কম দামি গাড়ির মাধ্যমে এই সিস্টেমগুলি রয়েছে, তারপরও যখন যে গাড়িটা চালাবেন, যেমন দামি গাড়ির সিস্টেমের মধ্যে আমরা যারা চাকরি করি, হাউস ড্রাইভার, আমরা চালিয়ে থাকি BMW, মার্সিডিজ, লাক্সারিয়াস ল্যান্ড ক্রুজার, জিএমসি, ওডি গাড়ি, তারপর আপনার রেঞ্জ রোভার। তো এই সমস্ত গাড়ি, যে কোনো একটা গাড়ি চালাইতে পারলে আরেকটা গাড়ি আপনার জন্য সহায় হয়ে যাবে। গিয়ার লিভার, হ্যান্ড ব্রেক এক এক জায়গায় থাকবে, এক এক নিয়ম থাকবে, কিন্তু কাজ একই। গিয়ার লিভারটা হয়তো সেন্টার পয়েন্টে থাকবে, অথবা স্টিয়ারিংয়ের এখানে থাকবে। এ হলো বিষয়, কঠিন কোনো বিষয় না। তা দেখুন, আমি টিপ দিলাম, গাড়ি খুলে গেল। তারপরে গাড়ির ভিতরে চলে আসলাম, আসার পরে লাইট জ্বালাই দিলাম দেখার জন্য। তো এখানে আপনার জিএমসি গাড়ি, এখানের মধ্যে আপনার রেডিও ফাংশন, মানে মিডিয়ার ফাংশনগুলো একটু ধারণা নিয়ে রাখবেন। আর এসি, কারণ আপনার মালিক পক্ষকে সার্ভিস দিতে হবে আপনাকে। ওই বলবে এসি বাড়াতে কমাতে, রেডিওর ভলিউম বাড়াতে কমাতে বলবে, ছাড়তে বলবে। এটি যদি না করতে পারেন তাহলে তো সমস্যা। আর এখানে কিছু রয়েছে, আমরা জিএমসি গাড়ির কিছু ফাংশন দেখব। যারা জিএমসি গাড়ি চালাতে চান, চালান নেই কখনো, কঠিন কোনো বিষয় না, এটার ভিতরে কী কী আছে দেখতে
করতে হবে। এইগুলি সম্পর্কে আমরা তো সব জানি। গ্লাস খোলা, চাবিটা দিয়ে নেই, এটা কোনো সেলফি স্টার্ট নাই, চাবি দিয়ে স্টার্ট করতে হয়। একটা দিলাম যাতে গ্লাসটি খোলা যায়, একটু গরম হয়ে গেছে। এখানে চাপ দিলাম, গ্লাস খুলে যাচ্ছে। ওখানে চাপ দিলাম, গ্লাস খুলে যাচ্ছে। আর এটা হচ্ছে গ্লাস খোলার জন্য আর কি। আর এটি হচ্ছে আপনার সেন্টার মিরর, ঠিক আছে। মানে এটা লেফট, এটা রাইট, আর এটা দিলে দুটোটা বন্ধ হয়ে যাবে। আর এটা দেওয়ার পরে এদের বাতি জ্বলবে, তারপরে এগুলি মুভমেন্ট করা যাবে, কঠিন কোনো বিষয় না। আর এখানে রয়েছে বাটনটা, এই বাটনটা টিপ দিলে প্রতিটা দরজা আনলক হয়ে যাবে, আর এটা দিলে প্রতিটা দরজা বন্ধ হয়ে যাবে। এই হলো লেফট সাইড থেকে দেখাচ্ছি। আর এখানে রয়েছে লাইটের আর কি, এটা অটো দেওয়া আছে, অটোমেটিক দিনের বেলা লাইট হেডলাইট জ্বলবে, আবার রাত্রেবেলা হেডলাইট জ্বলবে, দিনের বেলা বন্ধ হয়ে যাবে। আর অনেক সময় যদি সেন্সর কাজ না করে আপনি এইভাবে করে দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে। এদিকে পাওয়ার বাটনের মতন আছে, সাদা একটা এদিক দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে লাইট আরও বাড়ানো যাবে, সিস্টেম আছে। আর এটা অটোতে, টুতে, এটা ফোর সিলিন্ডারের গাড়ি, তা টুতে দিয়ে চালাবেন। ফোরের মধ্যে দিয়ে চালাতে হবে যদি মরুভূমি যদি চালাই বা খাড়া অনেক বিপজ্জনক এলাকাতে যদি চালাই, ঢালু জায়গা দিয়ে, উঁচু জায়গা দিয়ে, তখন। তারপরে এখানে কিছু ফাংশন রয়েছে, এটা দিয়ে রাখলে ভাইব্রেশন হবে, গাড়ি যদি কোনখানে বাজার সম্ভাবনা থাকে, এটা দিয়ে রাখলে অটো ব্রেক হবে। এই ফাংশনটা আমাদের তেমন বেশি প্রয়োজন নেই। তারপর এখানে কিছু বাটন রয়েছে, এগুলিও বেশি প্রয়োজন নেই আমাদের প্রাথমিক অবস্থায়। যে বিষয়গুলি দরকার, যেমন এই সাইডে বাটনগুলো দরকার, এটি দরকার। তারপরে এখানে মেইন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের স্টিয়ারিংটা উপরে নিচে করা লাগতে পারে, সেজন্য এই যে এখানে এটা টান দিয়ে উপরে নিচে করা যায়। স্টিয়ারিংটা আপনার লম্বা হলে উপরের দিকে, খাটো হলে নিচের দিকে করতে হবে। আর গিয়ার লিভার সেইটা এখানেও যদিও থাকে সেন্টার পয়েন্টে। আর ইন্ডিকেটার তো এটাই আছে, নিচে দিলে লেফট হবে, উপরে দিলে রাইট হবে। আর এখানে অবশ্যই যদি দেখাই, আপনার ওয়াইফাইয়েরটা এখানে আছে, বুঝছেন, খুব সহজ। দেখেন, এটা খালি অফে দেওয়া আছে, এটা উপরের দিকে দিলেই ওয়াইফাই চলবে। আর অটোটা চালু করে নেবেন, তাহলে হালকা পানি পড়লে অটোমেটিক সেটা এটা চলবে বৃষ্টির সময়, গাড়ি ড্রাইভ করার সময়। তাহলে ইন্ডিকেটার এবং ওয়াইফাই একটার মধ্যেই রয়েছে। এটা উপরে নিচে দিলে ইন্ডিকেটারের কাজ করবে, আর শুধু এটা ঘুরাইলে ওয়াইফাইয়ের কাজ করবে। এ হলো বিষয়। আর ইমার্জেন্সি বাটনটা এখানে আছে, যদি অনেক গাড়ির উপরে থাকে। তারপরে হ্যান্ড ব্রেকটা এখানে ক্লাসের মতো, ম্যানুয়াল গাড়ির মতো হ্যান্ড ব্রেক। তারপর তো ব্রেক, তারপরে অ্যাক্সেলেটর, এ হলো এতটুকুই। তারপরে পিছনের ডেকে যদি খুলতে চাই, অবশ্যই আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলে পেট্রোল পাম্পে যদি পেট্রোল ভরার জন্য যাই, অবশ্যই এটা আনলক ডোর, এটা ওপেন রাখবো। এটা ওপেন রাখলে পিছের ডেকি খুলতে সহজ, এখান থেকে চাপ দিলে পিছনের ডেকি খুলে যাবে। গাড়ি সিট কিভাবে ঠিক করতে হয়, আমি নিজেও মনে করতাম চালানোর আগে যতক্ষণ দূরে রাখবেন সিটটা সামনে যাবে, আবার চাপটা যতক্ষণ ধরে পিছের দিকে দিবেন ততক্ষণ পিছিয়ে যাবে, ঠিক আছে। ভয় নাই যে বুলেট টিপ লেগে গেলে খালি সামনে যাইতেই থাকবে, এরকম না। হাতটা যাতায়াত ধরে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ পিছিয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে সিট উপরে নিচে আর কি, মানে আমাদের পিছিয়ে হেলান দেই, এটা উপরে নিচে হবে, আর এটা পিঠের মধ্যে মেসেজ হবে। এগুলো 3টা বাটন। আর একটা হচ্ছে জিএমসি গাড়ির বনেট, যদি সেটা আপনার এখানে মানে পিছনে গাড়ির ভিতরে যত ধরনের খোলার জিনিস আছে, এটা অবশ্যই আনলক থাকতে হবে। এখানে আনলক দিয়ে তারপরে আপনার পেট্রোল পাম্পে পেট্রোল ওই ব্যক্তিরা খুলতে পারবে। তারপরে এখন যদি ডাবল প্রেস করি, পিছনের ডিকি খুলে যাবে।
পিছনে কিন্তু দুইটা দেওয়া আছে, কারণ একটা হচ্ছে গ্লাসের, আরেকটা হচ্ছে ডেকি সামান রাখার জন্য। এটা ডাবল প্রেস করলে পিছনে খুলে যাবে, আর এটা ডাবল প্রেস করলে পিছনে যে গ্লাসটা রয়েছে ওটা খুলে যাবে, আবার ডাবল প্রেস করলে লেগে যাবে। আবার ওখানে ম্যানুয়ালি সুইচ আছে। এ হলো মোটামুটি জিএমসি গাড়ির সিস্টেম। যে কোনো জায়গায় চাকরি নেওয়ার আগে অবশ্যই কী করতে হবে, যে চাকরি নেওয়ার পরে গাড়ি চালানোর আগে বলে নিতে হবে যে আমি 5টা মিনিট গাড়িটা দেখি, আমি আর আগে ব্র্যান্ডের গাড়িটা চালাই নাই এটা দেখে নিই। এটা বলে আপনি ওঠার পরে দেখবেন, যেটা না বুঝবেন পুরাতন ড্রাইভার যারা আছে তাদের ফোনে কন্ট্যাক্ট করবেন, তার থেকে শিখে নেবেন। অথবা গাড়ি চালানোর আগে যে মডেলের গাড়িটা চালাবেন এটা অবশ্যই ইউটিউবের মধ্যে ভিডিও দেখে নেবেন, তাহলে মোটামুটি একটা ধারণা নিয়ে গাড়িটা চালাইলে সবচেয়ে ভালো হয়। যে গাড়ি চালানো হয় না কখনো ওটা হঠাৎ করে, আর বিশেষ করে দামি গাড়ি যে কোনো একটা চালাইলে অন্যটা চালাতে আর ঝামেলা হবে না। যারা একবারে মানে শেখার পরে, নতুন শেখার পরে কম দামি গাড়ি চালানো হয়েছে, দামি চালানো হয় নাই, তারা অবশ্যই ইউটিউবের ভিডিও দেখে নেবেন যে মডেলের গাড়ি চালাবেন। প্লাস যারা পুরাতন ড্রাইভার রয়েছে তাদের সাথে পরামর্শ করে কিভাবে কি করতে হয়, তারপরে চালালে সবচেয়ে বেটার। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।